প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সব দোষ আমার বউয়ের। কেন আমি ওই দিনকার তাড়াতাড়ি ঘুমায় গেলাম? আমি যদি না ঘুমাইতাম তাহলে তো আমি দেখতে পারতাম কিভাবে ডক্টর ইউনূস পালাইলো, কিভাবে আসিফ মাহমুদ, আপনার নাহিদরা ওরা কিভাবে পালাইলো, এটা কিন্তু ফেসবুকে আমরা দেখতে পারতাম। কিন্তু সবচাইতে দুঃখজনক বিষয় হলো নিজ চোখে দেখতে পারে নাই। আর এটার মূল কারিগর হইতেছে আমার বউ। মোবাইল টোবাইল হাত থেকে নিয়ে যে রাত্রের 1টা পর্যন্ত 1:30টা পর্যন্ত তুমি জাগনা, সবসময় জাগনা থাকো, ঘুমাও। এই দিনকে আমার ঘুমের কারণে আমি দেখতে পারি নাই যে কেমনে ডক্টর ইউনূস পালাইছে, কেমনে আপনার নাহিদরা পালাইছে। কি পরিমাণ গুজববাজ হইলে পরে এই ধরনের গুজব রয়ট হতে পারে আপনার সোশ্যাল মিডিয়াতে। আর এদের গান্ডু, ঠিক আছে, অনুসারীরা দেখলাম আবার এইগুলা শেয়ার দিয়া রাস্তায় অনাইমে আসছে। তারা বিজয় মিছিল করার জন্য ডক্টর ইউনূস পালাইছে, ঠিক আছে, তারা ক্ষমতায় চলে আসবে। আরে ডক্টর ইউনূস পালাইলে কি তারা ক্ষমতায় আসতে পারবি? তোদের মাথায় কি এই জিনিসটা কাজ করে না? এইগুলা আসলে গান্ডু না হইলে কি এই ধরনের আসলে কাজ করতে পারে? আপনি চিন্তা করেন। ডক্টর ইউনূস আপনার পদত্যাগ পত্র পর্যন্ত তারা রেডি করে ফেলাইছে, ঠিক আছে। পদত্যাগ পর্যন্ত আপনার পত্র তারা সোশ্যাল মিডিয়াতে ঘুরপাক খাচ্ছে কিভাবে আপনার, এবং কোন ফ্লাইটে তারা পলাইছে এইটা পর্যন্ত তারা ইয়া করতেছে, শেয়ার করতেছে যে এইভাবে তারা পলাইছে, ঠিক আছে। কতটুক নিম্নমানের এরা হইলে, ঠিক আছে, আর এদের রাজনৈতিক কতটা দেউলিয়া হইলে পরে এরা এই ধরনের আপনার প্রপাগান্ডা চালাইতে পারে, এই ধরনের গুজব তারা ছড়াইতে পারে। জাস্ট একবার চিন্তা করেনি। এরা যে অন্যায় করছে, ঠিক আছে, এরা যে এতগুলো মানুষের জীবন নিছে, এই দিক দিয়ে তাদের কোনো অনুশোচনাই নাই, ঠিক আছে। তাদের ভিতরে কোনো অনুশোচনা নাই যে তারা এরকম একটা অন্যায় করছে, তারা এই দেশের জনগণের সাথে অন্যায় করছে, এইটা তাদের ভিতরে বিন্দু পরিমাণ অনুশোচনা নাই। হ্যাঁ, এরা আবার পরিকল্পনা করতেছে কিভাবে এই গুজব ছড়ায় তারা আবার ক্ষমতায় চলে আসবে। এই 24-এও আইসাও যদি এদের মতো এই ধরনের গান্ড থাকে, ঠিক আছে, তাহলে আসলে বলার মতো কোনো কিছু থাকে না। ডক্টর ইউনূস এই জায়গাতে চলে গেল। ডক্টর ইউনূস এই দেশের যদি পদত্যাগ করলেও কি এই দেশে আবার শেখ হাসিনা এই মুহূর্তে এসে ক্ষমতায় বসা সম্ভব? তোর মাথায় কি এটা কাজ করে না? শালা গান্ডু কোনখানকার, ঠিক আছে। তোরা গান্ডু না হইলে কি এই ধরনের কাজ করতে পারস? সোশ্যাল মিডিয়াতে খবর পায়া তারা রাস্তায় নেমে গেছে বিজয় মিছিল করার জন্য, ঠিক আছে। আপনারা দেখতে পাচ্ছেন 2টারে গ্রেপ্তার করছে পেদানি খাওয়ার জন্য, তারা আবার আসছে। তো এইটা কিন্তু এই নেবার আরেকটা জিনিস আপনার বুঝতে হবে যে তাদের যে নেত্রী, ঠিক আছে, তার পরিকল্পনা কিন্তু আপনার খুব ভয়ঙ্কর লেভেলের। হ্যাঁ, যে এমনি আমি তো ভালোই আছি, কিন্তু যেইগুলো আমার নেতাকর্মী আছেন তাদেরকে সুখে থাকতে দিব না। এদেরকে কিছুদিন পর পর একটা উস্কানি দিয়া রাস্তায় নামায় এদেরকে পুলিশের হাতে ধরতেছে, ওরা পুলিশের হাতে ধরা খাইতেছে, ঠিক আছে। এগুলা গড়তে থাকে, এগুলার এই যে উস্কানি দিতেছে, এই ধরনের কিছু আপনার গ্রুপ থেকে তাদেরকে আপনার উস্কানি দিতেছে। উস্কানি শুই না ওরা মনে করে যে এই যে আমার তো আসলে কপাল খুলে গেছে, আবার গর্তের থেকে বেরোয় আসে, বেরোয় আইসে পেদানিটা খায়। হ্যাঁ, ওদেরকে জেলে যেতে হয়। নেত্রী এদিক দিয়ে সুখে আছে, ওই জায়গায় বসে ওদেরকে উস্কানি দিতেছে, ওরা এইদিকে রাস্তায় আইতেছে। তো ওদেরকে আসলে তারা শান্তিতে থাকতে দিব না, ঠিক আছে। ওরা যে তার যে অনুসারী যেগুলো আছে, কথা হইলো যে আমি দেশ ছাড়া তোদেরকেও শান্তিতে থাকতে দিব না। ওরা এই ফাঁদেই পা দিতেছে, ঠিক আছে। ওদেরকে এইভাবে নিয়ে রাস্তায় নামাইতেছে আর পেদানি খাওয়াইতেছে। এই গান্ডুগুলাও এইভাবেই যাইতেছে, ঠিক আছে। এই গান্ডুগুলাও বুঝতেছে না যে আমরা যে আসলে পরিকল্পিতভাবে রাস্তায় নামাইতেছে, নামায় যে আমাদের ভবিষ্যৎটা নষ্ট করতেছে, আমাদের পরিবারকে অশান্তিতে রাখতেছে, ঠিক আছে, আমাদের পরিবারগুলাকে কষ্ট দিতেছে। এই জিনিসটা ওরাও বুঝতেছে না বুঝা ওরাও লাফালাফি শুরু করে, রাস্তায় নেমে এই ধরনের কাজকাম শুরু করে। তো যাই হোক, আসলে এদেরকে বোঝানোর মতো ক্ষমতা নাই। এগুলা যে গান্ডুই থাকবো, এই গান্ডুগুলো আসলে কোনোদিন পরিবর্তন হবে না। তো যাই হোক, ভালো থাকবেন সকলেই। আসসালামু আলাইকুম।